নাটোরের লালপুরে সেনাবাহিনীর ১২ ঘণ্টার টানা অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ, মাদক, নগদ টাকা ও একটি মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ১৭ জুলাই ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীর সংলগ্ন মোল্লাপাড়া চর এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও নৌ পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর একটি বিশেষ দল। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। অভিযানে উদ্ধার করা হয় একটি পাকিস্তানি রিভলভার, ভারতীয় পিস্তল, একটি ডাবল ব্যারেল গান, ২৯ রাউন্ড গুলি, ১৭টি দেশীয় রামদা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, ১২ লাখ টাকার বেশি নগদ অর্থ, মোবাইল, নৌকা ও একটি মানুষের মাথার খুলি। গ্রেপ্তার ৩ জন হলেন আশরাফুল ইসলাম বাপ্পি, মেহফুজ হক সোহাগ এবং মুসাম্মদ রোকেয়া। তারা সবাই চাঞ্চল্যকর কাকন গ্রুপের সক্রিয় সদস্য। কাকন গ্রুপের সন্ত্রাসীরা কৃষকদের ফসল কেড়ে নিত, জেলেদের কাছ থেকে অস্ত্রের মুখে মাছ ছিনিয়ে নিত এবং প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাঁদা আদায় করত। পদ্মার চরে তারা ছিল ভয় ও সন্ত্রাসের প্রতিদিনকার নাম। সেনা সূত্র জানায়, পদ্মার চর জুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় কাকন বাহিনীর গ্রেপ্তার সদস্যদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।